সরকার গঠনের থেকে শুরু করে হাটবাজার বাস স্ট্যান্ডের বিভিন্ন কমিটি গঠন করতে নির্বাচন সংগঠিত হলেও কখনো কি শুনেছেন গোরস্থানের কমিটি গঠন করতে নির্বাচনের কথা? অবিশ্বাস্য হলেও এমন ব্যতিক্রম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা জেলার চাটমোহর উপজেলায়। পাবনা থেকে সোহাগ খান বাপ্পির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত রিপোর্টে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জান্নাতুল বাকি কবরস্থানের কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যতিক্রমী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন, ঘোষণা করা হয়েছে তফসিল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন কমিশন কর্তৃক দেয়া হয়েছে প্রতীক বরাদ্দ। আমরা চেষ্টা এটা গত জানুয়ারি মাস থেকে আমরা চেষ্টা করেছি, কিন্তু কেউ এটাকে এই যে 4-5 জন প্রার্থী হয়ে যায়, কেউ মীমাংসা করতে পারে না। এক পর্যায়ে এটা থানা পর্যন্ত চলে যায়। থানায় তখন সিদ্ধান্ত হয় ওই গ্রামের 2-4 জন প্রতিনিধি হয়। এই প্রতিনিধিরা তখন থানায় ওসি সাহেবের সাথে কথাবার্তা বলে তারা সিদ্ধান্ত করে যে না, এই গ্রামে যখন এটা মিল হচ্ছে না, তাহলে এই সবাইকে নিয়ে এই পুরুষ ভোটার, 3 গ্রামের পুরুষ ভোটার আছে, এই পুরুষ ভোটারকে নিয়ে ভোটে যেতে সেই সভাপতি হবে 3 বছরের জন্য। আশপাশের 3 গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন পুরুষ ভোটার করে ইতিমধ্যে ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। মোট 800 জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচন পরবর্তী 3 বছরের জন্য গোরস্থান কমিটির সভাপতি নির্বাচিত হবেন। এ নিয়ে পাবনা জেলা সহ সারা দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থী ততই তৎপর হয়ে উঠছে। কাকডাকা ভোট থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন উন্নয়নমূলক কাজের। চাকরি করে তার পেট্রোল দিচ্ছে চাকরি করে, তখন কতিপয় কয়েকজন মানুষ বলল যে না, আমরা এটা মানি না, নির্বাচনের মধ্যে দিয়ে এই কমিটি হবে। তখন আমার ভাই বলল যে না, আমি নির্বাচনের মধ্যে যাব না, নির্বাচনে যদি যেতে হয় তাহলে আমার ছোট ভাইকে আমি দাঁড় করে দেবো। আমি তার ছোট ভাই, আমি এই গোরস্থানের অনেক উন্নয়নে আমি সারাটা গ্রামের লোক সবাই মিলে আমাকে বলল যে তোমার সভাপতি হওয়া লাগবে, বাবা তোমার মতো ছেলে দরকার। আমি বিগত 11 বছর গোরস্থানের কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ছিলাম। ওই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সভাপতি ছিল আব্দুল সুবহান সভাপতি, আর আমি ছিলাম হলো সেক্রেটারি। আমি না হয়ে যদি শরীফও হয়, আমি প্রথম তাকে ফুলের মালা দিয়ে আমি বরণ করে নেব এবং গোরস্থানের সকল উন্নয়নের কাজে আমি তাকে সহযোগিতা করব, আর আমি যদি হই সে আমাকে করবে। অপরদিকে নির্বাচন প্রত্যাহারের দাবি জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম। এই গ্রুপে লাগি যারা আসার কথা ছিল নির্বাচনে, তারা আসে নাই। এমন একটা ব্যক্তি আইছে যে ব্যক্তি মানুষ চায় না, তাই আমি তার বিরুদ্ধে আমি নির্বাচনে দাঁড়াইছি। আমি একটা সৎ ছেলে, আমি ইন্টারমিডিয়েট পাস। আমি চাচ্ছি যে এই গোরস্থানে উন্নয়ন করব, এই জন্য আমি নির্বাচনে আইছি। আমার জনগণ চাইছে তাই আমি আইছি নির্বাচন। ওরা খুব খারাপ কাজ করেছে, ওদের জোর করে ওরা ক্ষমতায় ছিল, বলেছিল যে আমরা থাকবো, আমাদের কে নামাবে, তাই এলাকার লোকজন তাদের সরাই দিছে। ভাই আশা তো করেছিলাম 100%, কিন্তু যে অবস্থা বর্তমান এলাকার থমথমে অবস্থা, এলাকায় তো মানুষজন মানে ভয় আতঙ্কে আছে নির্বাচন নিয়ে। যেমন ভাই কিছু দোসররা আছে এখনো, ওরা ঘরোয়া মিটিং করে আমাদের মারার জন্য অনেক কিছু চেষ্টা করছে, প্রবলতা সৃষ্টি করতেছে। তাই আমি এলাকার লোকের কাছে বলেছি যে এই যে নির্বাচন যে আমি দাঁড়াইছি, আসলে নির্বাচনটা সামনে কি হবে, নির্বাচনের দিন কতটুক মানে আমরা পাবো, আশ্বাস পাবো, শান্তি পাবো যে নির্বাচনটা সঠিকভাবে হবে কি না মারামারি হবে। ভাই আমি তো অনুভব করতেছি গেলদাম হবে ভাই। নির্বাচন মনিটরিং এর মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করছে উপজেলা প্রশাসন। চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়া জান্নাতুল বাকি গোরস্থানের সভাপতি পদের নির্বাচনের যে ঘটনাটি, সেটি আসলে গোরস্থান কর্তৃপক্ষ আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। আমরা স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এই তথ্যটি জানতে পেরেছি, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার কি সম্ভাবনা রয়েছে এমন তথ্য আমরা পেয়েছি বা এমন আশঙ্কা আমরা করছি। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে
বা অনাকাঙ্ক্ষিত ঘটনার যদি সম্ভাবনা তৈরি হয় তবে আমরা সেই অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা সার্বক্ষণিক এই নির্বাচনের দিকে দৃষ্টি রাখছি। আমরা সকলে সতর্ক আছি, আশা করছি এটি শান্তিপূর্ণ সমাধান হবে। বালুদিয়ার মহরমখালী ও জাগতলা গ্রামের কিছু অংশ নিয়ে গঠিত জান্নাতুল বাকি কবরস্থান আগামী 24 মে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য জনপ্রতিনিধিকে বাছাই করবেন। পাবনা থেকে সোহাগ খান বাপ্পির রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।